মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে চোখে পড়ে বর্জ্যের বিশাল স্তূপ। প্রতিদিন পৌর শহরের আবাসিক এলাকা, বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত শত শত টন বর্জ্য ফেলা হয় এখানে। বছরের পর বছর এভাবে বর্জ্য ফেলায় একদিকে যেমন তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, অপরদিকে পরিবেশও দূষিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধ ও দূষণের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। একই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য। আমার বাচ্চা এর আগে 1 মাস আগে দীর্ঘদিন প্রায় 15 দিন হসপিটালে ছিল। শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে হয়তো একবার বা দুইবার ইনহেলার নিলেই তাদের চলতো, কিন্তু এখন সার্বক্ষণিক তাদের ইনহেলারের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এই সড়ক দিয়েই প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় হাজারো যানবাহনের চলাচল। মহিষেরচর এলাকা পারাপারের সময় তীব্র দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়তে হয় চালক ও যাত্রীদের। প্রায় সড়কের একাংশ দখল করে নেয় বর্জ্য। দুর্গন্ধ এড়াতে দ্রুত গতিতে যানবাহন চালাতে গিয়ে ঘটছে দুর্ঘটনাও। আমরা যাওয়া আসা করি, এই কুকুরগুলা রাস্তার এই পাশ থেকে ওই পাশ দৌড় দেয়। তার থেকে আরও বেশি সমস্যা রাস্তায় যে ময়লার যে পলিথিনগুলো ফেলে। বড় একটা পলিথিন গাড়ির তলায় পড়ছে, গাড়ি অনেক রানিংয়ে ছিল, তো গাড়িটা যদি আমি না চলো করতাম তাইলে এই জায়গায় পড়ে যেতাম। নিজেরাই বইয়া থাকতে পারি না, একজন কাস্টমার কেমনে দাঁড়াইয়া একটা জিনিস খাইবে। এদিকে 2020 সালে প্রায় 20 একর জমিতে গড়ে তোলা হয় মাদারীপুর সম্প্রসারিত বিসিক শিল্পনগরী। আরিয়াল খাঁ নদের তীরে মনোরম পরিবেশে নির্মিত এ শিল্পনগরীকে ঘিরে ছিল শিল্পায়নের বড় স্বপ্ন। কিন্তু শিল্পনগরীর প্রবেশমুখের পাশেই ময়লার ভাগাড়ের কারণে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। এতে বহু প্লট ফাঁকা পড়ে আছে। যখন একটা জায়গায় কেউ বিজনেস করতে আসবে, তখন সে তো পারিপার্শ্বিক অবস্থাটা বিবেচনা করবে। তো যখন এখানে প্রচণ্ড গন্ধ, দুর্গন্ধ এবং পরিবেশগত হুমকির হচ্ছে, তখন তো সে সেইখানে ইনভেস্ট করতে আসবে না। বর্জ্য ফেলার কারণে সমস্যার কথা স্বীকার করে পৌর প্রশাসক জানান, স্থায়ী ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। কার্যক্রম চলমান আছে, হয়তো খুব শীঘ্রই আমি মনে করি যে চাইনিজ অর্থায়নে যেহেতু হবে, সেই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হলে কার্যক্রম শুরু হয়ে যাবে। আমি আসার পর থেকে ট্রাই করছি যে এটাকে কিভাবে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা যায়, এবং এই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করি। মাদারীপুর পৌরসভায় বসবাস অন্তত 2 লাখ মানুষের। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে মনোরম পরিবেশে বসবাস নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। কাজী মনিরুজ্জামান, এখন মাদারীপুর।